তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, চিকেন রেসিপি। তো আমি তার জন্য প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিছুটা লবণ, হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে রাখবো। তো হচ্ছে গিয়ে আমি রান্না করি চিকেনটা অনেকভাবেই, তো আজকে মন চাইলো এরকমভাবেই করি। তো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো আমি কীভাবে রান্না করি দেখা যাক। দেখো আমি প্রথমে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে তেল দিয়ে শুধু মেখে নেব, শুধু ম্যারিনেট করে নেব। আর অন্য সময় অন্য মশলা দিয়ে আমি রান্না করি, কিন্তু আজকে তেমনভাবে করবো না। তো যাই হোক, ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে দেখো আমি রেখে দেবো এক সাইডে, কারণ অনেকটা কাজ আছে। তো আমি রেখে দিলাম। আর এই সাইডে হচ্ছে গিয়ে আমি কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব পেস্ট করা হয়ে গেছে আর কি। তো চলো রান্না স্টার্ট করা যাক। এই যে প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম, তারপরে কড়াইটা ভালো গরম হওয়ার পর তেল দিয়ে আমি আলুটা দিয়ে ভেজে নেব। দেখো কিছুক্ষণ ভাজার পর আলুটা হালকা লবণ দিয়ে ভেজেছিলাম, তো একটা লালচে ভাব হয়ে গেছিলো। তো অনেকে তো হলুদ দেয় হালকা, আমিও দিই, তো দিয়েছি। দেখো তারপর হালকা, বেশি না, পরিমাণে অল্প। তারপর আমি নামিয়ে নিলাম আলুগুলো। তারপর আবার চিকেনটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, তার মধ্যে জিরে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে এবার নাড়বো। এবার এই টাইমে তোমরা এই সময় কি করবে, আঁচটা একটু লো ফ্লেমে দিয়ে, দেখো লো ফ্লেমে রাখবে। তারপর লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ পর হলুদ, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে প্রায়, আর চিকেনের জন্য পেঁয়াজ অত কুচি কুচি করবে না তোমরা, আমি তো এরকমটাই করি, একটু মোটা ছোটা করে। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো গাইস প্রথম বলবো, আমার না ক্যামেরাটা একদমই ভালো না যেন, যার জন্য আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়, আর ফোনটাও তেমন ভালো না। তারপর দেখো আমি যাই হোক কিছুক্ষণ পর আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম জিরে বাটাটা। তো যাই হোক এই সময় কিন্তু আমি আমার উনুনের আঁচটা একদম কমিয়ে রেখেছি, যার জন্য দেখতে পাচ্ছ আমার একটা সুন্দর একটা তেলচিটে ভাব চলে এসছে। আর আমার ক্যামেরা ভালো না, যদি ক্যামেরা ভালো হতো তো রিয়েলের মতোই দেখতে পারতে, কারণ আমার ক্যামেরাটা একটু ফ্যাকাশে সাদা সাদা লাগে। তারপর আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। দেখো চিকেনটা এবার আঁচটা বেশিও না বেশি কমও না, এরকম ফ্লেমে রেখে আমি নাড়তে থাকবো। এরকম করে প্রায় কয়েক মিনিট নাড়ার পর দেখতে পাচ্ছ আমার চিকেনটা ভালোই একটা সুন্দর একটা গ্রেভির মতো হয়ে গেছে। তোমরা একবার এইভাবে অবশ্যই রান্না করে দেখবে। তো যাই হোক বন্ধুরা, আমি এরপর জল দিয়ে দিয়েছি, কিছুটা গরম জল। তারপর দেখো জলটা দেওয়ার পর কিছুক্ষণ পর তরকারিটা বেশ ফুটতে লাগলো। তারপর অবশেষে দেখো আমার রান্না কমপ্লিট। আর আমার ক্যামেরাতে ভালো আসে না। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।